আমি বৌদ্ধদের চার্চের সামনে গেলাম, খ্রিস্টানদের প্যাগোডার সামনে গেলাম, আমি ওইখানে গিয়ে ত্রিপিটক নিয়ে দাঁড়িয়ে রইলাম, কয়েকটা শব্দ পরিবর্তন করে দিলাম, উপরের মলার ঢাল যেটা আছে কভারটা সুন্দর করে দিলাম, তারা উপরের কভারও দেখে নিয়ে গেল। কিন্তু আমি যখন মুসলমানদের মসজিদের সামনে গিয়ে একটা কোরআনের একটা পৃষ্ঠা আগে করে দুই একটা শব্দ পরিবর্তন করলাম, উপরের ডালটা আরো স্মার্ট করলাম, মুসলমান উপরের কভারের দিকে তাকায় না, পৃষ্ঠা উল্টা পৃষ্ঠা উল্টা পৃষ্ঠা উল্টা, যখন দিল পৃষ্ঠা একটা আগে পড়ে শব্দ একটা দুইটা চোখগুলা লাল করে বলে, খবরদার, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রতিটা শব্দ নির্ধারিত, তুমি শব্দ পরিবর্তন করেছো, কিভাবে বুঝতে পারলা? বলে মুসলমানদের কোরআনের হাফেজ আছে, প্রতিটা অক্ষর বেড়ে ভিতরে সেট করে। আমি চিন্তা করলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কিতাব পরিবর্তন করলে উপরের ঢাল মলাট কভার দেখে নিয়ে পেরে, কিন্তু মুসলমানের কোরআনের একটা শব্দ পরিবর্তন হলে গ্রহণ করে না। বুঝা গেল এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর ইসলাম ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হলাম। যদি বলে সুবহানাল্লাহ। পাঞ্জাবি রক্তাক্ত করেছিল, এরা মনে করেছিল সুন্নিদেরকে আঘাত করলে, রক্ত ফেললে, মাথা ফাটালে মনে হয় মিলাদুন নবী বন্ধ হয়ে যাবে, কিন্তু এরা জানে না হুসাইনিরা রক্ত দেয়, ইয়াজিদিরা রক্ত চুষে খায়, এরা জানে না যত যাবে রক্ত সুন্নি হবে শক্ত। ডান হাত তুলে বলো ঠিক কি না? সরকার মদিনার আজিমুস শান শান কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে? জবান খুলে বলেন পারবে? আমাদেরকে টোকা মারবে। ঈদুল ফিতর শুনেছি, ঈদুল আজহা শুনেছি, কিন্তু তোমরা স্লোগান দাও সকল ঈদের সেরা ঈদ। বুঝলাম না, বুঝবি কিভাবে বাবা? ঈদুল ফিতর ঈদুল আজহার কথা কোরআনে দেখাতে পারবে? 1 কোটি টাকা জীবনে দেখাতে পারবে না। ঈদুল ফিতর ঈদুল আজহার কথা হাদিস মোবারকার মধ্যে আছে, আর মিলাদুন নবীর কথা ডাইরেক্ট কোরআনে আছে। হাদিসে যেটা থাকবে এটা ঈদ, আর কোরআনে যেটা থাকবে এটা সকল ঈদের সেরা ঈদ। জোরে বলে সুবহান। আছে যতক্ষণ, একটু মনিটরটা একটু সামান্য দেন, আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। ডান হাত তুলে বলো ঠিক কি না? কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। খোদা তুমি মোর রব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না, আমি গেয়ে নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। যতরকুল এলাকাবাসীর উদ্যোগে মন খারাপ করার কোনো সুযোগ নাই, কারণ এইখান থেকে বসে আমি প্রতিটা চেহারা দেখতে পাচ্ছি, খোদার কসম প্রতিটা চেহারা থেকে নূর ঝলমল করছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম সুন্নিদের চেহারা কোনো ফেয়ার লাভলিও মাখে না, সাবান মাখে না, তারপরও সুন্নিদের চেহারা কালো হোক আর শ্যামলা হোক, চেহারা কিন্তু নূরে ঝলমল করে, ঝলমল করে, ঝলমল করে। একটি কারণে, কারণ আমরা সুন্নিরা জীবনে কোনোদিন মাটির ব্যবসা করি না। বলো হুজুর বুঝি নাই। আরে বোকা, রাসূলকে আমরা জীবনে কোনোদিন মাটি বলে সম্বোধন করি নাই। আমাদের আকীদা রাসূল হচ্ছে নূরুন আলা নূর। তার রাসূলকে যারা নূর মানবে এদের চেহারা অটোমেটিক্যালি নূরানি হবে। ডান হাত তুলে বলো ঠিক না? কি রাসূলকে নূর মানতে ভয় পাচ্ছেন? কি কোনো সমস্যা আছে? আমি তো ভাবছিলাম যে মিলাদুন নবী মাহফিল না দিয়ে জিকরুল্লাহ, আল্লাহর জিকির নাম দিতে পারতাম, কিন্তু
আমরা দিয়েছি মিলাদুন নবী। কেন আমরা রসুলের নামে মিলাদুন নবী করব? আমরা ক্লাস 8, 9, 10 যারা লেখাপড়া করি, অ্যালজেব্রা বীজগণিত অঙ্ক করতে গেলে প্রথম একটা সূত্র আমাদেরকে প্রাথমিকভাবে শিখতে হয়, a + b হোল স্কয়ার। এই সূত্র না জানলে যেমন অঙ্কের রেজাল্ট মিলাতে পারবেন না। মিলাদুন নবী কেন করব? আলা হযরত একটা সূত্র শিখিয়েছেন, খোদা কে রদা চাহতা है दो आलम, खुदा चाहता है रज़ाए मुहम्मद, तमाम दुनिया चाहे अल्लाह के। আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল, রব্বানা জলামনা আনফুসানা। আদম সফিউল্লাহর চোখের পানি যদি এক পাল্লা দেওয়া হয়, আর দুনিয়ার সমস্ত গুনাহগার বান্দার চোখের পানি অন্য পাল্লায়, আদম সফিউল্লাহর চোখের পানি হবে না। কেন কাঁদলেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল, ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে তিনারা মাথা থেকে পার তালু পর্যন্ত 2 টুকরা করে ফেলেছিল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন কোন দোয়াটা পড়েছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরতে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে বারবার বলেছিল, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, আমাকে দেখা যাবে না, যাবে না, যাবে না। বারবার দরখাস্ত করার কারণে 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে যখন দিয়েছিল, গোটা তুর পাহাড়টা জ্বলে আমাদের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে পাওয়ার জন্য। তামাম দুনিয়া ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহ রাজি করার জন্য। ইসমাইল চিত হয়ে শুয়েছে, বাবা আমার চোখ বেঁধে আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে কোরবানি করে দাও। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। তাহলে বুঝলাম আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই রাজি করতে চায় আল্লাহকে, খুশি করতে চায় আল্লাহকে। ওগো আল্লাহ, আমরা সুন্নি, আমাদেরকে অনেক বাতিল টোকা মারে, আমরা নাকি জিলাপি খোর, আমরা বিরিয়ানি খোর, আমরা তাবারক খোর, আমরা বিদাতি, আমরা মাজার পূজারি, আমরা গরম সুন্নি। আল্লাহ নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। আল্লাহ একটু জানতে চায়, মিলাদুন নবীর বাগান সাজিয়েছি, এই বাগান থেকে মাইকের আওয়াজ সামনে পিছনে ডানে বামে। যারা মিলাদুন নবীর বিরোধী, এরা লজ্জার কারণে প্যান্ডেলে আসে নাই, তবে মাইকের আওয়াজ কিন্তু এরা শুনতে পাচ্ছে। ওগো আল্লাহ জানতে চায়, তামাম দুনিয়া তো তোমাকে রাজি করতে চায়, তোমাকে খুশি করতে চায়। আল্লাহ তুমি কি কাউকে রাজি করতে চাও, খুশি করতে চাও? আমার আল্লাহ বলে, গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, তামাম দুনিয়া চায় আমাকে, আমি আল্লাহ চাই একজনকে। তামাম দুনিয়া আমার জন্য পাগল, আমি আল্লাহ একজনের জন্য পাগল। তামাম দুনিয়া আমাকে রাজি করতে চায়, আমি একজনকে রাজি করতে চাই। তামাম দুনিয়া আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহ একজনকে খুশি করতে তাকিয়ে আছি। আল্লাহ তিনি কে? তার জন্য আমাদের জান কুরবান করব। আমার আল্লাহ বলে কোরআনের ভাষায়, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ওয়ালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। তামাম দুনিয়া চায় আল্লাহকে, আর আল্লাহ চায় রাজি করতে মদিনাওয়ালা নবীকে। জোরে বলি সুবহান। তাহলে বুঝে গেলাম, আল্লাহকে পেতে হলে রাসূলুল্লাহর মিলাদুন নবী করো। রাসূল যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি। আল্লাহ খুশি হয়ে গেলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। জান্নাত তুমি খুঁজতে হবে না, জান্নাত তোমার কদমে এসে চুমা খাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে? একটু জবান খুলে, কে? শাহাদাত আঙ্গুলটা সবাই উঠাইতো, কে বলুন তো কে? মনে রাখবেন, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনাওয়ালা। জোরে বলে সুবহান। গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। ডান হাত তুলে বলো ঠিক না? গোলাপ নয় নবী, বলুন না, গোলাপ নয় নবীজি, গোলাপের নবীজি হইলেন কাবার কাবা। নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা। শাফায়াতের কান্ডার, শাফায়াতের
দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। সেই নবীর মিলাদুন নবী আল্লাহ আমাদের সুন্নিদের তাকদীরে রেখেছে, কিসমতে রেখেছে, নসিবে রেখেছে। জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি যদি আগে জানতাম না, একটা তার ব্রেন, তার ট্যালেন্ট, তার বুদ্ধিমত্তা বলল ইসলাম গ্রহণ করো, দামি করবে, বলল না এটা সম্ভব না। তিনি চলে গেলেন। পরের বছর যখন আসলো, মাথায় টুপি, মুখে দাঁড়ি, গায়ে পাঞ্জাবি, জিজ্ঞেস করলো কি রে ভাই তুমি মুসলমান? বলে হ্যাঁ। কিভাবে? তোমাকে গত বছর দাওয়াত করলাম, মুসলমান হলে না, 1 বছর পরে বলে বিশ্বাস করো। এইখান থেকে যাওয়ার পরে হিন্দুদের মন্দিরের সামনে গিয়ে আমি গীতা নামক একটা তাদের যে বই আছে, কিতাব আছে, ওইটা নিয়ে আমি কয়েকটা পৃষ্ঠা আগে পরে করে কয়েকটা শব্দ পরিবর্তন করে উপরে মলার ডালটা আমি সুন্দর করে লাগিয়ে আমি মন্দিরের সামনে বিক্রি করলাম। এরা ডালটা দেখে, উপরের কভার দেখে, চাকচিক্য দেখে, এরা ভিতরের শব্দগুলো কোনো রকমের রিসার্চ ছাড়াই এরা কিনে ফেললো। আমি বৌদ্ধদের চার্চের সামনে গেলাম, খ্রিস্টানদের প্যাগোডার সামনে গেলাম, আমি ওইখানে গিয়ে ত্রিপিটক নিয়ে দাঁড়িয়ে রইলাম, কয়েকটা শব্দ পরিবর্তন করে দিলাম, উপরের মলার ঢাল যেটা আছে কভারটা সুন্দর করে দিলাম, তারা উপরের কভার দেখে নিয়ে গেল। কিন্তু আমি যখন মুসলমানদের মসজিদের সামনে গিয়ে একটা কোরআনের একটা পৃষ্ঠা আগে পারে করে 2-1 শব্দ পরিবর্তন করলাম, উপরের ডালটা আরো স্মার্ট করলাম, মুসলমান উপরের কভারের দিকে তাকায় না, পৃষ্ঠা উল্টা, পৃষ্ঠা উল্টা, পৃষ্ঠা উল্টা। যখন দিল পৃষ্ঠা একটা আগে পড়ে, শব্দ 1-2টা, চোখগুলা লাল করে বলে খবরদার, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রতিটা শব্দ নির্ধারিত, তুমি শব্দ পরিবর্তন করেছো, কিভাবে বুঝতে পারলা? বলে মুসলমানদের কোরআনের হাফেজ আছে, প্রতিটা অক্ষর বেড়ে ভিতরে সেট করে আমি চিন্তা করলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কিতাব পরিবর্তন করলে উপরের ঢাল, মলাট, কভার দেখে নিয়ে পেরে, কিন্তু মুসলমানের কোরআনের একটা শব্দ পরিবর্তন হলে গ্রহণ করে না। বুঝা গেল এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলাম ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হলাম। যদি বলে সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানদের চরিত্র হবে সরকারে মদিনার প্রেমের চরিত্র। ওয়াদ্দুহা, ওয়াদ্দুহা শব্দের অর্থ রাসূলুল্লাহর জুলফি মুবারকের কসম। যদি বলে সুবহান। দেখুন আমাদের দেশে আমরা কসম কি বলি? আল্লাহর কসম, খোদার কসম। আমরা বিভিন্ন রকম মাঝে মাঝে বলি মাইকের কসম, মাইকের কসম দিয়ে লাভ হবে না। মাঝে মাঝে বলে পোস্টারের কসম হবে না, তোর চোখের কসম কাজ হবে না। কসম হবেই মাত্র একমাত্র আল্লাহর নামে কসম হবে। এই ছাড়া আল্লাহ আর যেহেতু কোরআনটা হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর জামানের কথা, ওই কোরআনের কসম হবে। আল্লাহর কোরআন এই 2 কসম ছাড়া কোনো কসম হয় না। এইগুলা বানোয়াটি, মানুষকে ধোঁকা দেওয়া। আল্লাহ একটু জানতে চায় তামাম দুনিয়া তোমাকে নিয়ে কসম করে, তুমি আল্লাহ কি কাউকে নিয়ে কসম করো? আমার আল্লাহ বলে হ্যাঁ। আল্লাহ বুঝলে আমরা কসম তো করে যিনি সবচেয়ে টপ লেভেলে থাকে ওনাকে নিয়ে, আপনি কি নিয়ে আমরা কসম করি, কারণ আপনি লা শারিক খোদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ আপনি কি কসম করে, আপনি হচ্ছেন আমাদের রাজ্জাক, আমাদের খালেক, আমাদের গফফার। কিন্তু আল্লাহ আপনি আবার কাকে নিয়ে কসম করেন? আপনার উপর থেকেও হতে পারে না। আমার আল্লাহ বলে শুনে নাও, আমার বন্ধুকে যারা এখনো চিনতে পারোনি, তামাম দুনিয়া কসম করে আমি আল্লাহকে নিয়ে, আমি আল্লাহ কসম করে রাসূলুল্লাহর অঙ্গ পতঙ্গের চেহারা মোবারক নিয়ে। যদি বলে সুবহানাল্লাহ। ওয়াদ্দুহা, রাসূলুল্লাহর জুলফি মুবারকের কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারের কসম। তারপর আমরা আরো কসম পড়েছি পবিত্র কোরআনে অসংখ্য জায়গার ভিতরে, যেখানে আল্লাহ সরকারে মদিনার শানে কসম করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি কসম করছি সেই শহরের যেখানে রাসূল আগমন করেছে। আমরা সূরা আসরে পড়েছি ওয়ালা আসরে, রাসূল যখন দুনিয়ার জমিনে আগমন করেছে ওই সময়ের কসম। এক কথায় আমার আল্লাহ বলে তামাম দুনিয়া করে আমাকে নিয়ে কসম, আমি করি আমার বন্ধু হাঁটা চলা কথা বার্তা নজর সবকিছুর কসম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সরকারে মদিনার উপরে অনেক দিন পর্যন্ত আসে না, কোন সূরা নাজিল হয় না। কাফের বেঈমানরা বলে মুহাম্মদের নবুয়ত মনে ক্যান্সেল হয়ে গিয়েছে, ফেরেশতারা
পেরেশানির মধ্যে পড়ে গেছে। আমার আল্লাহ বলে, বন্ধু আপনি পেরেশানি হবেন না, এত কিছু নিয়ামত দিব আপনি কল্পনাও করতে পারবেন না। তার মধ্যে একটা নিয়ামত কিয়ামতের ময়দানে সর্বশ্রেষ্ঠ দিয়েছেন, আসা আইয়া বা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন, জোরে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দা নিশিন মা বোন, অন্তরের কান লাগাবেন, একটা কথা মনে রাখবেন। আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, ভারত মহাসাগরে বলেন, কর্ণফুলী নদী বলেন, পদ্মা মেঘনা যমুনা বলেন, তামাম দুনিয়ার পানিগুলো যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুনের বিন্দুমাত্র তাপ কমবে না। কিন্তু কসম খোদার রসুল্লাহর প্রেমের কথা শুনে এক ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনার ঘরের দরজার মধ্যে ঠক ঠক করে দুইটা আওয়াজ হলো। মা ফাতেমা জিজ্ঞেস করলো, কে? বলে, আনা মালাকুল মাউত, আমি হচ্ছি আজরাইল। মা ফাতেমা কাঁদা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল ঘরের দরজার মধ্যে। আমার রসুল বলে, দরজাখানা খুলে দাও। জমিনটা পাটা জমিনে, মাথাটা আসমানে। আমার রসুলের সামনে আজরাইল যখন দাঁড়ালো, আমার রসুল বলে, কিরে আজরাইল, আমার রূহ কবজ করবে কিনা? আজরাইল বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুল, তামাম দুনিয়ার ঘরগুলোর ভিতরে আমি অনুমতি ছাড়া প্রবেশ করতে পারি, কিন্তু দুনিয়ার জমিনে দুইটা ঘর আছে যেখানে অনুমতি ছাড়া প্রবেশ করলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসের মতো আল্লাহ আমার জিন্দেগির আমল বরবাদ করে ফেলবে। একটা হচ্ছে রসুল আপনার ঘর, আর একটা হচ্ছে আহলে বাইত হাসান হুসাইন আলী ফাতেমার ঘর, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে, আজরাইল রূহ কবজ করবে কিনা? আজরাইল বলে, নবী সৃষ্টি জগতে কারো পারমিশন নিয়ে আমি রূহ কবজ করি না, কিন্তু আমার আল্লাহ পাঠিয়েছে। আমার বন্ধুর সামনে যাও, আমার বন্ধুকে আমি খুশি করতে হবে, বন্ধুকে আমি ফাতার ধর রাজি করতে হবে। আমার বন্ধুকে আগে জিজ্ঞেস করবা, আপনি রূহ কবজ করবো কিনা? আমার বন্ধু পারমিশন দিলে রূহ কবজ করবা, পারমিশন ছাড়া যদি একটা পশমে আঘাত করো, জিন্দেগির আমলগুলা মাটির সাথে দলে সাত করে ফেলবো। আমার রসুল বলে, হে আজরাইল, আমি দুনিয়ার যেমন নবী, কবরে যারা আছে এদের জন্য আমি রাহমাতুল লিল আলামিন। দুনিয়ার মানুষরা কাঁদবে, কিন্তু কবরে গেলে ওদের জন্য ঈদের দিন হয়ে যাবে। আজরাইল, একটু সময় দাও, আমার কন্যা ফাতেমার সাথে শেষবারের মতন একটু কথা বলে। আল্লাহর নবী চোখের পানিগুলো বলে বলে, ফাতেমা ফাতেমা লাব্বাইক সাদাক ইয়া রাসূলুল্লাহ। কেন ডেকেছেন এত মায়ার ডাক? জিন্দেগিতে আর দেন নাই, মনে হয় দুনিয়ার জমিনের শেষ ডাক। নবী আমার চোখের পানিগুলা ছেড়ে বলে, ফাতেমা, আমার ডান পাশে যিনি দাঁড়িয়ে আছে, এ মালাকুল মউত স্বামী থেকে স্ত্রীকে নিয়ে যায়, স্ত্রীকে স্বামী নিয়ে যায়। একজন সন্তান প্রসব করেছে, 1 ঘন্টা হয় নাই, মাকে নিয়ে গিয়েছে। সন্তান কোথায় দুধ পান করবে? এত নিষ্ঠুর আজরাইল একটাবার চিন্তা করে না। আরে ফাতেমা, একটু পরে আমি আল্লাহর মহান দিদারে চলে যাব, তোমার কিছু চাওয়ার রয়েছে কি না? মা ফাতেমা বলে, নবী আপনার কাছে আমি কি চাইবো? আপনি ভালো করেই তো জানেন আমার ঘরে মাত্র একখানা মাটির পেয়ালা রয়েছে, আমি খানা খাওয়ার জন্য 2 নম্বর মুসল্লা জান্নাতের সরদারিনী, মনে হয় স্বর্ণ রূপা দ্বারা। কিন্তু নবী আমার ঘরের নামাজের মুসল্লাটা খেজুর গাছের পাতা দিয়ে তৈরি, জোরে বলি সুবহানাল্লাহ। আমার রসুল বলে, এ ফাতেমা, তারপরও বলো তোমার কিছু চাওয়ার রয়েছে কি না? ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন আমাকে বারবার খুঁটে খুঁটে খায়। রাতের বেলা আমি চিন্তা করি, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবর, কবরের পরে হাসর, হাসর কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না। ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি, মা সন্তানকে দেখলে দৌড়িয়ে দৌড়িয়ে পালাতে শুরু করবে, স্ত্রী সন্তানকে দেখলে দৌড়িয়ে পালাতে শুরু করবে, ভাই ভাইকে দেখলে দৌড়িয়ে পালাতে শুরু করবে। ওই কঠিন ময়দানে আপনাকে কোথায় পাবো? নবী আমার কেঁদে বলে, যত কঠিন প্রশ্ন করেছ এ ফাতেমা, কিয়ামতের ময়দানে একটা জায়গায় তুমি আমাকে পেতে পারো, যেটার নাম হচ্ছে মিজান, যেখানে আমার উম্মতের নেকি এবং বদিগুলা মাপা হবে। আমি রসুল সেইখানে দাঁড়িয়ে থাকবো, যাতে করে ফেরেশতারা আমার একটা উম্মতকে জাহান্নামে নিতে না পারে, জোরে বলি সুবহানাল্লাহ। ফাতেমা কান্না করে, নবী নবী আমার, আমি মিজান পাল্লার কাছে গেলাম কিন্তু আপনাকে পেলাম না। আমার নবী বলে, হাউজে কাউসারের সামনে পাবে। আমি রসুল যদিও হাউজে কাউসারের মালিক,
কিন্তু আমি তো হাউজে কাউসার বন্টন করব না। নবী কে বন্টন করবে? আমার রসুল বলে আমার ডানে একজন যুবক থাকবে আর বামে আরেকজন যুবক থাকবে। এই দুইজন যুবককে মৃত্যুর আগ পর্যন্ত যারা মোহাব্বত করতে পারবে, ভালোবাসতে পারবে, এরা হাউজে কাউসার নিশ্চিত পান করবে। নবী ওই দুইজন যুবক কারা? আমার নবী বলে একজন হাসান, একজন ইমাম হুসাইন। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেইখানে যদি না পায়, আমার নবী বলে পুলসরাতের গোড়ার মধ্যে পাবে। নবী সেইখানে যদি না পায়, আমার নবী বলে মাকামে মাহমুদের নিচে সিজদার মধ্যে পাবে। রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আমি কাঁদবো। মা ফাতেমা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্নটা এইখানে, এট এ টাইমে 4টা জায়গার মধ্যে আপনার উম্মত যদি মুসিবতের মধ্যে পড়ে যায়,